আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। যদিও এই ভিডিওতে ঈদ স্পেশাল কোনো কিছুই নেই, তারপরেও যেহেতু ঈদের দিন আপলোড দিচ্ছি, তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি। বেশ কয়েকদিন আগে আমার ভাই এসেছিল আমার বাসায়, তাকে দিয়ে একটা কাজ করাচ্ছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। মূলত আমি এখানে একটা টেবিল ম্যাট বানাবো। কিছু কাপড় এনে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে। এর মধ্যে একটা টেলার্সের সাহায্য নিতে চেয়েছিলাম, তবে উনি এত পরিমাণ মজুরি চেয়েছে যেটা দিয়ে আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারবো, তাই আর ওখানে সেলানো হয়নি। পরবর্তীতে ভাই বাসায় এসেছে, ও দেখে বলছিল এটা তো একদম সহজ কাজ, ও এমনিতেও হাতের কাজ খুব ভালো পারে। তো আমার বাসায় যেহেতু মেশিন নেই, ও কাপড়টা কেটে নিয়ে এখন আমার বোনের বাসায় যাচ্ছি আমরা সবাই মিলে। বোনের বাসায় মেশিন আছে। যাওয়ার পথে একটা ওষুধি গাছ পেয়ে সেটা আর হাতছাড়া করিনি, নিয়ে এসেছি। এটা হচ্ছে কেশরাজ গাছ। এটা চুল পড়া বন্ধ করতে অনেক বেশি হেল্পফুল একটা গাছ। তো আমি বেশ কয়েকদিন যাবৎ খুঁজছিলাম আর হাতের কাছে পেয়ে গিয়ে নিয়ে এসেছি। আর এই তো আমার বোনের মেশিন আছে, ও যদিও খুব ভালো কাজ করে না, মেশিনটা পড়ে আছে। তো আমার ভাই এসে এটাকে ঠিকঠাক করে এখন হচ্ছে আমার সেই টেবিল ম্যাটটা সিলিয়ে নিচ্ছে। একদম সিম্পল একটা কাজ, খুবই কম সময় লাগে। মহিলা আমার কাছে 1000 টাকা মজুরি চেয়েছে, তাই আর ওনাকে দিয়ে সেলানো হয়নি। এখানে আমার বোন আমাদের জন্য খাবারের আয়োজন করেছে, আমরা একদমই না বলে এসেছি, তারপরে ও যতটুকু পেরেছে খাবারের আয়োজন করেছে। আর এটা হচ্ছে চাঁদ রাতের একটা ভিডিও। আজ গতকাল চাঁদ রাতে আমি এটা বিছিয়েছিলাম টেবিলে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে হচ্ছে 6টা কাভার আর টেবিল ম্যাট। আমি টেবিল ম্যাটের 2 মাথায় লেস দিয়েছি, পুরো 4 পাশ দেইনি। এখানে সব মিলিয়ে আমার লেস নেওয়া হয়েছে 10 গজ আর কাপড় নিয়েছি 6 গজ। এই দিয়ে খুব সুন্দর টেবিল ম্যাট হয়ে গিয়েছে একদম কম খরচে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, আমাদের সবারই মন খারাপ, বিশেষ করে আমার ছেলেটা অনেক বেশি মর্মাহত। তার মন অনেক খারাপ, তাকে আমি জোর করে রেডি করিয়ে দিচ্ছি। সে তার বাবাকে অনেক বেশি মিস করছিল। আসলে এই দিনটা সে বাবার সাথে নামাজে যায়, তারপরে হচ্ছে গরু কোরবানি দেয়, অনেক বেশি এনজয় করে, যেটা এই বছর হচ্ছে না বলে ওর মন খুব খারাপ। আর আমাদেরও মন ভীষণভাবে খারাপ, কারণ আমার হাজব্যান্ড দুবাইতে গিয়ে আসতে পারেনি, টিকিটের ঝামেলার কারণে আটকা পড়ে গিয়েছে। এই যে তাকে আমি রেডি করে দিয়েছি, তারপরও সে মন ভালো না, বসে আছে, যাবে না। সেই সাথে গত 2 দিন আগে আরেকটা বিপদ এসে হাজির হয়। এই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড, ও কিন্তু অনেক বেশি অসুস্থ, ওকে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। ও 2 দিন আগে হঠাৎ করে মাথা ব্যথা, প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা, বমি হয়, তারপরে হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ওকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হয়েছে। তবে হসপিটালে নিয়েও আমরা খুব ভালো ট্রিটমেন্ট পাইনি। 3 ঘন্টা ওকে অ্যাম্বুলেন্স করে আমাদের ঘুরতে হয়েছে। আপাতত কিছু প্রাথমিক চিকিৎসা পেয়েছি, সেটা করে ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সিটি স্ক্যান করে যেটা ধরা পড়েছে যে ওনার ব্রেন স্ট্রোকের লক্ষণ দেখা দিয়েছে। তবে ঈদের ছুটি হয়ে যাওয়াতে কোনো ডক্টর নেই, তাই আর হসপিটালে ভর্তি করাতে পারিনি। আপাতত বেড রেস্টে আছে। আর ওদের বাসা যেহেতু 6 তলায়, উঠতে কষ্ট হবে বলে আমার বাসায় আছে এখন। যাই হোক, এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।